ইতিহাসে ধুলো পড়লে সরানোর দায়িত্ব আমাদের উপর এসে পড়ে। এবার সেই দায়িত্বটা আজ আমি নিয়েছি। ধুলো সরাতেই দেখলাম একটা সময় ছিল যখন প্রতিটি গ্রাম আপন ইতিহাসে সমৃদ্ধ ছিল। রেউই এমনই এক নাম, যেখানে ঘরে ঘরে কৃষ্ণ পুজো হতো। গোপালকদের বস্তি ছিল বলেই বোধ হয়। এই রেউই একদিন হয়ে উঠল কৃষ্ণনগর। সেই সময় বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পেতে জমিদার রাঘব রায় মাটিয়ারি থেকে তার রাজধানী স্থানান্তর করেন কৃষ্ণনগরে। তার বংশধর ছিলেন শ্রদ্ধেয় রুদ্র রায়। তৈরি করলেন নাট মন্দির, নাচঘর, চক, পিলখানা, নহবতখানা, আরো কত কি। আর এই রাজবাড়ির পাশ দিয়ে বয়ে চলত স্রোতস্বিনী অঞ্জনা নদী। জানানোর জন্য জানিয়ে রাখি, এই রাজবংশেই জন্ম নেন ৮৪ পরগনার দানশীল ও বিদ্বান রাজা কৃষ্ণচন্দ্র রায়। তার সভাকবি ছিলেন অমর অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়, যার গুণে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র যাকে রায় গুণাকর উপাধি দান করেন। আর সময় থেমে থাকে না নিশ্চয়, তাই সময়বশত এই কৃষ্ণনগরের বুকে এসে দাঁড়ালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদন মোহন তর্কালঙ্কার। এই রাজবাড়ি থেকে উদ্ধার করলেন সেই অন্নদামঙ্গল কাব্যের পাণ্ডুলিপি, যা ছিল নতুন যুগের এক মুদ্রণ বিপ্লবের সূচনা। শুধু তাই নয়, এর সাথেই বলতে হয় বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আঙ্গিকেই ব্রজনাথ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন আজকের বহু খ্যাত শিক্ষাঙ্গন কৃষ্ণনগর এভি উচ্চ বিদ্যালয়, যেখানে শিক্ষালাভ করেন অমর শহীদ বাঘা যতীন এবং কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। কি অসাধারণ, তাই না? ইতিহাস সবাইকে কেমন এক মালায় নিয়ে আসতে পারে। আর এই রকম তথ্য আপনাদের কাছে নিয়ে আসার জন্য আমি বদ্ধপরিকর। তাই খুব দেরি নয়, দেখা হচ্ছে শীঘ্রই।